আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। যারা দেশে এবং বিদেশে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, যাদের বাজেট 90,000 টাকার আশেপাশে, আই মিন 93,000 টাকার মধ্যে একটা পিসির বিল দেখাবো। এটা মূলত একটা এডিটিং পিসি। যারা চিন্তা করতেছেন যে 1 লাখ টাকার নিচে একটা ভালো মানের এডিটিং পিসি কীভাবে বিল করবো, এই ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল। আর অনেকে রিকোয়েস্ট করতেছিলেন আমাকে যে 90,000 টাকার মধ্যে একটা ভালো মানের এডিটিং পিসির ভিডিও দেন। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে পারেন, তাহলেই কিন্তু আমি যখনই এই রিলেটেড কোনো ভিডিও আপলোড দেবো সেটা কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। এডিটিং পিসির জন্য আপনি এই আইডিয়াটা করতে গিয়েছেন যে কি দিয়ে পিসি বিল করবেন? আপনার ভিডিও দেখেই। আমার ভিডিও দেখে? আচ্ছা, কতদিন যাবত দেখতেছেন হাসান ভাই ভিডিও? আপনার ভিডিও দেখতেছি প্রায় 6,000 সাবস্ক্রাইবার যখন ছিল। 6,000 থেকে না? তার মানে আমি যখন একেবারে বাচ্চা ইউটিউবে, তখন থেকে কিন্তু ভাই আমাকে দেখে অনেক ভালো লাগলো। ভাই আসছে গাজীপুর থেকে, গাজীপুর শ্রীপুর থেকে, অনেক দূর থেকে আসছে। পাশাপাশি আমাদের আজকে কিন্তু দুইটা পিসি বিল হচ্ছে। কক্সবাজার থেকে দুই ভাই আসছে, যেহেতু ভাইদের নিয়ে ব্লগটা করলাম না, তাদের নামটা বলে নিলাম। মার্কেট খোলার আগে কিন্তু ভাইরা চলে আসছিল আর অনেক দামি পিসি নিচ্ছে ভাইরা। তো মাহাদি হাসান ভাইয়ের সাথে আরেকজনকে দেখতে পাচ্ছি। এই ভাইয়া কি হয়? আমার ফ্রেন্ড হয়। পলাশ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কখনো দেখছেন আমার ভিডিও দেখছেন কখনো? অবশ্যই। আচ্ছা, আপনি কি কবে নেবেন পিসি বলেন? আমিও সামনে আসতেছি না? ভাইয়াও কিন্তু টার্গেট আছে, একটা পিসি নেবে। যাই হোক, দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য। সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো কোনো ভিডিও উপহার দিতে। আর এই ভিডিও তৈরি করতে গিয়ে যারা আমার সামনে আসেন তারা কিন্তু সবাই জানেন যে হাসান ভাই মারাত্মক ব্যস্ত থাকে, সবসময় কিন্তু এখানে লোক থাকে। আমি যখন ভিডিওটা করি, যখন একটু প্রেশার কমে, মানুষজন কম থাকে, নয়েজটা কম থাকে, তখনই কিন্তু ভিডিওগুলো করি। আর অনেক ব্যস্ততার মাঝখানে ভিডিওগুলো তৈরি করি, সেজন্য কিন্তু মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা ছোটো ভাই হিসেবে, বন্ধু হিসেবে কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। আমার বিশ্বাস আপনারা মাফ করে দিবেন আমাকে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি 90,000 টাকার আশেপাশে আপনারা এডিটিং পিসি কী দিয়ে তৈরি করতে পারবেন। তো মাহাদি ভাই বসেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। মাহাদি ভাইয়ের জন্য যে পিসিটা আমরা বিল করবো, এই পিসির মধ্যে আমরা প্রসেসর দিচ্ছি Ryzen 5 3600। অ্যাটলিস্ট যারা একটু ভালো মানের এডিটিং করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, ইউটিউবিং করতে চান, বা রেন্ডারিংয়ের কাজ করতে চান, ভিডিও এডিটিং প্লাস আপনার গেমিং করতে চান, আমার মনে হয় Ryzen 5 3600 প্রসেসরটা তাদের ফার্স্ট চয়েস। আর না হলে কেন সবাই আমার কাছ থেকে এই প্রসেসরটাই চাবে? এই বেস্ট একটা প্রসেসর। এটার ডিটেলস যদি আপনাদেরকে আমি একটু বলি, ধারণা দিই, মোটামুটি 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকবে 3.6 আপ টু 4.2 বুস্ট অবস্থায়। আর ক্যাশ মেমোরির কথা যদি বলি, এই প্রসেসরটাতে 35 MB ক্যাশ দেওয়া থাকে। নর্মালি ইন্টেল থেকে কিন্তু AMD প্রসেসরগুলোর ক্যাশ মেমোরি বলি বা কোর থ্রেড বলি, এগুলি কিন্তু একটু বেশি থাকে যদি আমরা টাকার মাপে তুলনা করি। তো এই প্রসেসরটা দিচ্ছি ভাইয়ের পিসির সাথে। আর এই পিসিতে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করবো অরাসের B550M অরাস এলিট এই মাদারবোর্ডটা। নর্মালি এটা একটা মাইক্রো ATX বোর্ড। আসলে বাজেটের কারণে কিন্তু এই বোর্ডটা চুজ করা। যদি বাজেট আরেকটু বেশি থাকতো তাহলে হয়তো আমরা ATX একটা বোর্ড চয়েস করতাম। তো আপনারা আপনাদের বাজেট বেশি থাকলে আপনারা ATX বোর্ড চুজ করবেন, আর বাজেট না হলে এরকমই একটা মাদারবোর্ড নিতে পারেন। তো গিগাবাইটের অরাসের এই মাদারবোর্ডটা আমরা দিচ্ছি। এরপরে আমরা র্যামের কথা যদি বলি, পিসিতে কিন্তু আমরা ইউজ করবো অরাসের র্যাম। দেখতে পাচ্ছেন এটা হলো 8GB 3200 মেগাহার্টজের দুটা র্যাম, 16GB র্যাম, 8GB। যারা একটু এডিটিং পছন্দ করেন বা যারা ইউটিউবিং করেন, আমরা চাই আমাদের পিসিটা দেখতে একটু সুন্দর হোক, পিসির ভিতরে একটু লাইট ফাইট জ্বলুক, এই আর কি। আর নয়তো 8GBর দরকার নেই, কারণ 8GBতে এমন কোনো পারফরমেন্স বেশি নাই যে আমরা বেশি টাকা দিয়ে 8GBগুলো নেব। এটা শুধু আমাদের মনের তৃপ্তির জন্য। 8GBর র্যামগুলো দেখতে সুন্দর হয়, কাজ করার সময় আসলে একটু অন্যরকম অনুপ্রেরণা পাওয়া যায়, এইটাই। 8GB 3200 মেগাহার্টজের দুটা র্যাম থাকতেছে। আর এই সেম র্যামটা কিন্তু একটা কিট সহ পাওয়া যায়, 4টা একসাথে, মানে দুটা র্যাম আর দুটা ডামি কিট, সেটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, প্রাইসটা একটু বেশি হবে। তো ভিউয়ার্স, এই পিসিতে আমরা একটা NVMe M.2 দিচ্ছি, MP510 কোর্সায়ার, যেটা 240GB। যেহেতু বড় কোনো স্টোরেজ নাই এই পিসিতে, সেহেতু 240GB নিচ্ছি। আর এটার পাশাপাশি আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো এই পিসিতে, গিগাবাইটের। দেখতে পাচ্ছেন P550B, এটা 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের মার্কেটে কিন্তু একটা ক্রাইসিস এখনও আছে। আমরা ম্যাক্সিমাম ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে বলি যে প্রোডাক্টের একটু ক্রাইসিস আছে। এটা আপনারা একমাত্র মার্কেটে আসলেই বুঝতে পারবেন। বাসায় বসে থেকে শুধু মোবাইলে যদি খালি ব্রাউজিং করি আর ওয়েবসাইটে দেখি স্টক অ্যাভেলেবল, তাহলে এটা অনেক ক্ষেত্রে সঠিক হবে না। কারণ অনেক ওয়েবসাইটে স্টক অ্যাভেলেবল থাকার পরেও কিন্তু মার্কেটে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পাচ্ছি না। এর একমাত্র কারণ হলো প্রোডাক্টের শর্টেজ। তবে করোনার কারণেই এই সমস্যাটা হয়েছে। আশা করতেছি খুব শীঘ্রই এগুলা সমাধান হয়ে যাবে। 3600 প্রসেসরটা যারাই চুজ করবেন, চেষ্টা করবেন সাথে একটা লিকুইড কুলার অথবা এয়ার কুলার নিয়ে নেওয়ার। স্টক কুলার যেটা দেওয়া থাকে সেটা দিয়ে হয়তো আমরা বেটার পারফরমেন্স পাবো না। আমরা এই পিসিতে কিন্তু একটা কুলার ইউজ করতেছি C400 এনটেকের।
তো বন্ধুরা, যেহেতু Ryzen 5 3600 মধ্যে গ্রাফিক্স ইনবিল্ট থাকে না, আমরা কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করব। আর ভাই কিন্তু এডিটিং করবে, যেহেতু ভিডিও এডিটিং করবে, সেহেতু কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি GeForce GTX 1650 সুপার। এটা হলো আপনার DDR6 এর একটা 4GB গ্রাফিক্স কার্ড, যেটা উইনফোর্স এবং ওভারক্লক এডিশন। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। আর এরপরে কিন্তু আমরা এই পিসির মধ্যে একটা মনিটর ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে। মোটামুটি আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা মনিটর নিয়ে খুব ক্রাইসিসের কথা বলতেছিলাম। তবে এই মনিটরটা অ্যাভেলেবল আছে, এটার প্রাইসটা তেমন একটা চেঞ্জ হয়নি। এইচপির 22 ইঞ্চি মনিটরটা কিন্তু 2-3 হাজার টাকা প্রাইস বাড়ছে, বাট এটা অলমোস্ট আগের মতোই আছে। এইচপি এলইডি ডিসপ্লে E223, এই মনিটরটা কিন্তু আপনারা আমাদের সিঙ্গেল একটা মনিটরের ভিডিওর মধ্যেও দেখেছিলেন যে এটা কিন্তু চাইলে আমরা উপর নিচ করতে পারবো, মুভ করতে পারবো, 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবো। এটার মধ্যে ইউএসবি পোর্ট আছে, এটার মধ্যে ডিসপ্লে পোর্ট আছে এবং অনেক অনেক ফিচার কিন্তু আছে এই মনিটরটার মধ্যে। এটা যদি গেমিং কেউ করার জন্য নেন তাহলে কিন্তু না, গেমিংয়ের জন্য আপনারা নেবেন, রিফ্রেশ রেট বেশি থাকবে, রেসপন্স টাইম ভালো থাকবে সেই মনিটরগুলো। তবে এইটা কিন্তু এডিটিং যারা করবেন তারা চাইলে নিতে পারেন। আর এর পাশাপাশি কিন্তু আমরা একটা কম্পিউটার কেস ইউজ করবো। দেখতে পাচ্ছেন এখানে কোর্সায়ারের। নর্মালি সাদা যারা পছন্দ করেন তারা কিন্তু এই কেসটা ইউজ করেন এবং এটা কিন্তু ভালো পছন্দ করেন, কারণ এটার যে কুলারগুলো আছে, আমরা অন্যান্য যে RGB কুলিংগুলো দেখি সেই কুলার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এটা আসলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এই কেসটা কিন্তু আমরা সামনে থেকে চাইলে খুলতে পারি, সামনে একটা ফিল্টার দেওয়া থাকবে, কখনো ময়লা ঢুকবে না, চাইলে পরিষ্কার করতে পারবো। আর এই হলো ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার কিন্তু লাগতেছে। আর এটার সিঙ্গেল একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, চাইলে আপনারা সেখান থেকেও ঘুরে নিতে পারেন, চাইলে কিন্তু আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারবেন এই কেসটার সম্বন্ধে ডিটেলস। তো বন্ধুরা, এই কেসটা কিন্তু স্পেশালি আমার নিজেরও খুব পছন্দ। আমি যদি আবার কখনো নেক্সট টাইম পিসি বিল করি তাহলে কিন্তু এই কেসটা দিয়ে পিসি বিল করবো। আর এটার বিল কোয়ালিটি সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, বেশ ভালো কিন্তু বিল কোয়ালিটি এই কেসটার। সাইডে টেম্পার গ্লাস দেওয়া থাকে এবং কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই একমাত্র কেস আমি দেখলাম যেগুলোর মধ্যে কিন্তু ওই যে ব্ল্যাক কালারের যে আপনারা ইয়াগুলো দেখতেছেন, রাবারের যে শিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কারণে কিন্তু কেবল ম্যানেজমেন্টের পরেও কিন্তু আপনার ফাঁকা কোনো জায়গা থাকবে না, মানে বেশ সুন্দর লাগবে সামনে থেকে। আর ভিতরটা সাদা হওয়ার কারণে কিন্তু লাইটগুলো যখন জ্বলবে, আমরা এখানে যখন লিকুইড কুলারও যদি কখনো ইউজ করি তাহলে কিন্তু বেশ চমৎকার লাগবে। তো এই কেসটা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে এয়ার ফ্লোর কথা চিন্তা করলে, ডিজাইনের কথা চিন্তা করলে, বিল কোয়ালিটির কথা চিন্তা করলে। আর কোর্সায়ার আসলে কি বলবো, কোর্সায়ারের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে তার নতুন করে বলার কিছু নাই। তো এখানে যতগুলো আইটেম আপনাদেরকে দেখালাম, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের বাজেট আসছে 93,000 টাকা। আপনারা চাইলে কিছু জিনিস কিন্তু এক্সচেঞ্জ করে আপনার বাজেটটা 90-তেও আনতে পারবেন। যদি মনিটরটা আপনারা একটু ছোটো নেন তাহলে কিন্তু আপনারা আরও কম চলে আসবে। চাইলে আপনারা আর একটু বাজেট বাড়িয়ে কিন্তু 1 লাখ টাকার মধ্যেও করতে পারবেন। তো মোটামুটি 93,000 টাকার মধ্যে আমার মনে হচ্ছে যে এডিটিংয়ের জন্য এটা ভালো কাজ করবে। যারা চাচ্ছেন এরকম একটা পিসি বিল করতে, অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 75657। এটা হলো শপ নাম্বার। যারা মঙ্গলবারে মার্কেটে আসার কথা চিন্তা করতেছেন, চিন্তাটা বাদ দিয়ে দেন, কারণ মঙ্গলবারে আমাদের বন্ধ থাকে। যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু আপনারা 7 তলায় চলে আসবেন। মাল্টিপ্লান আসলে আমার সাথে দেখা হচ্ছে। পিসি নেন বা না নেন, অ্যাটলিস্ট হাসান ভাইয়ের সাথে এসে বসে কিছুক্ষণ কথা বলে 1 কাপ চা খেয়ে যাবেন, আপনাদের জন্য দাওয়াত রইল। আর যারা আমাকে অনেকদিন যাবত সাপোর্ট করতেছেন, আমার সাথে আছেন, আমার ভিডিওকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।